আসসালামাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আপনারা জানেন টিউলিপ সিদ্দিক হচ্ছেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগিনী, শেখ রেহানার মেয়ে, এবং তিনি ব্রিটেনের একজন এমপি এবং এবছর তিনি মিনিস্টার হিসাবেও নিয়োগ পেয়েছেন লেবার পার্টি থেকে। এখন কথা হচ্ছে এই টিউলিপের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ আছে। যে প্রথম হলো যে কয়দিন আগে টিউলিপ তার নিজের বাড়ি ভাড়া দিয়ে অন্য একটা বাড়িতে এসছেন। এখন কথা হচ্ছে যে তিনি যে বাড়ি ভাড়া পান এই আয়টা তিনি প্রদর্শন করেন নাই, ঘোষণা করেন না। এটা লিগ্যালি এটা এই দেশে এটা অ্যালাউড না। একজন জনপ্রতিনিধিকে ঘোষণা দিতে হয় তার আয়ের ব্যাপারে, ট্যাক্সের ব্যাপার আছে। তো এখন পরে উনি একটা ব্যাখ্যা দিয়েছেন এবং সরি বলেছেন। তখন তদন্ত কমিটি তাকে বলছে যে ঠিক আছে, এটা অ্যাডমিনিস্ট্রেটিভ এরর হিসেবে এটা বিবেচনা করেছে, তাকে এটা থেকে অব্যাহতি দিয়েছে। এখন সম্প্রতি আরেকটা অভিযোগ এসছে যে তিনি যে বাড়িতে থাকেন এটা অনেক এক্সপেন্সিভ একটা বাড়ি, 1.2 মিলিয়ন পাউন্ড এটার বাড়ির দাম, এবং এটার মালিক হচ্ছেন বাঙালি, যার সাথে তাদের রয়েছে টিউলিপের অনেক সম্পর্ক। তার পারিবারিক বন্ধু হিসাবে তারা দেখছেন, এবং একজন রেস্টুরেন্টের মালিক হচ্ছেন এই বাড়ি এবং তাকে থাকতে দিয়েছেন। এটা কনফার্ম না এটা কি তিনি মাগনা থাকতেছেন না কম ভাড়ায় থাকতেছেন। কম ভাড়ায় থাকলেও এটাও ঘোষণা দিতে হয়। তো এখন টিউলিপ এই ব্যাপারে কোনো মন্তব্য করতে চাননি। যার মালিক, যে বাড়ির মালিক, তাকেও সাংবাদিকরা জিজ্ঞেস করছে, তিনিও কোনো উত্তর দিতে রাজি না। তো এখন সরকার বলছে যে যদি কেউ কমপ্লেইন করে তারা এটা তদন্ত করে দেখবে। এখন কথা হচ্ছে যে আমাদের দেশে যে এই ছাত্র আন্দোলন হলো, অনেক ছেলে মারা গেল এবং অনেকে আহত হয়েছেন, এবং ব্রিটেনের আরও 3জন বাঙালি এমপি আছেন, আপনারা জানেন। তারা খুব সরব ছিলেন পার্লামেন্টে, ব্রিটিশ পার্লামেন্ট এবং বাইরেও। কিন্তু এই ক্ষেত্রে টিউলিপ খুব চুপ ছিলেন, তিনি কোনো কথাই বলেননি বাংলাদেশের এরকম একটা ব্যাপারে। তো এখন আবার একটা জিনিস যেটা মিডিয়াতে আসছে সেটা হলো আয়নাঘর। আপনারা জানেন টর্চার ঘর, এখানে মানুষকে গুম করে দীর্ঘদিন বছরের পর রাখা হতো। সেখানে একজন ব্যারিস্টার যাকে আয়নাঘরে গুম করে রাখা হয়েছিল অনেক বছর, এবং তার পরিবার তারা দাবি করেছেন যে তারা টিউলিপের সাহায্য চেয়েছিলেন, টিউলিপ তাদেরকে কোনো সাহায্য করেননি। তিনি সাহায্য করলে হয়তো তিনি মুক্তি পেতে পারতেন। তার জীবনের যে মহা একটা সময় গেছে, তার পরিবার যে সাফার করেছে সেটা হয়তো নাও হতে পারত, কিন্তু তিনি কোনো পজিটিভ রেসপন্স করেন নাই। তো এখন বিভিন্ন দিক থেকে তার উপর অভিযোগ, এবং কয়েকদিন আগে আরেকটা অভিযোগ এসছে, সেটা হলো যে তিনি শেখ হাসিনাকে ব্যবহার করে যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যেটা তৈরি করা হয়েছে সেটা থেকে 60,000 কোটি টাকা তিনি শেখ হাসিনার সহায়তায় এবং জয় তারা এই 60,000 টাকা পাচার করেছেন মালয়েশিয়ায়। তবে এখানে কোন ব্যাংকে পাচার করেছেন এবং এটা কতটুকু সত্য, এটা এটা আসলে বিতর্কের অবকাশ রাখে। তবে একটা জিনিস হলো কি, তারা উত্থাপন করে 60,000 কোটি টাকা, তারা যদি 3জন থাকেন, জয়, হাসিনা এবং রেহানার পরিবার, তাহলে তো তারা 20,000 কোটি টাকার পাওয়ার কথা। যার 20,000 কোটি টাকা থাকে সে কি ভাড়া বাড়িতে থাকে, মানুষের বাড়িতে থাকে? তো এগুলো বিভিন্ন অভিযোগ হলেই অবশ্য যে এটা সত্য এমন না। তবে যদি দুর্নীতি করে থাকেন, সংশ্লিষ্ট থাকেন, এবং সেটা যদি প্রমাণ হয় বিশেষ করে ব্রিটেনে, তাহলে তার অবশ্যই হয়তো মন্ত্রিত্ব যাবে, তার রাজনীতি বন্ধ হয়ে যাবে, এমপিগিরিও চলে যেতে পারে। তো এখন প্রমাণ সাপেক্ষে সেটা হলো ব্যাপার। কিন্তু অনেকেই বলেন টিউলিপ চাইলে এই যে আন্দোলন, এই যে মানুষ হত্যা, এগুলো পজিটিভ একটা ভূমিকা নিতে পারতেন। তার খালার উপর তার একটা প্রভাব আছে, তিনি চাইলে তার খালাকে অনেকভাবে ম্যানেজ করতে পারতেন। ওই যে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে, তিনি ইউরোপের মতো জায়গায় থাকেন, তো এটা তার নজরে নিশ্চয়ই আসছে, কিন্তু তিনি কোনো কথা বলেননি। তো অনেকেই অভিযোগ করেন যে হাসিনার নাম ব্যবহার করে তিনি বিভিন্ন দুর্নীতি করেছেন, কিন্তু সেটা প্রমাণ না করলে সেটা কোনো সময় বিচারের মধ্যে আসবে না। তো যাই হোক, এরকম বিভিন্ন অভিযোগ আছে তার নামে, কিন্তু তিনি একজন মন্ত্রী এবং এমপি, বাঙালির প্রতিনিধিত্ব করেন এখানে এই দেশে, এটা গৌরবের ব্যাপার। তবে আমরা চাই যে তিনি শুধু ব্রিটেনের এমপি নয়,
একজন বাঙালি হিসাবে বাংলাদেশের মানুষের পাশে দাঁড়াবেন। অন্যায়, দুর্নীতি এগুলো যদি হয় দেশে, এটাতে কিভাবে তিনি কন্ট্রিবিউট করতে পারেন যাতে এটা সরানো যায়, এটাও তার ভূমিকা থাকা উচিত। বিশেষ করে মানবাধিকার লঙ্ঘন হলে এখানে তার একটা ভূমিকা থাকা উচিত। যেমন অন্যান্য 3 বাঙালি ব্রিটিশ এমপি তারা কিন্তু ভূমিকা পালন করেছেন, প্রতিবাদ করেছেন এবং এমনও বলেছেন যে তারা দরকার হলে তারা যারা এগুলোর সাথে জড়িত হত্যার সাথে তারা বিচার চাইবেন। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।